প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যারা ২০২৫ সালে মাধ্যমিক দিবে, তোমাদের এবিটিএ টেস্ট পেপারটি বেরিয়ে গেছে। তো তোমরা তাড়াতাড়ি বইটি কিনে নিয়ে এটিকে সলভ করতে শুরু করে দাও, ঠিক আছে? তো এই বইটি সলভ করলেই তোমরা মোটামুটি 80 থেকে 90% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে, কেমন? তো আজকে আমি এবিটিএ টেস্ট পেপারের যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে ৫৭ পৃষ্ঠার, সেই ভূগোল প্রশ্নপত্রটি আজকে আমি সম্পূর্ণ সলভ করে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো বা তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, ঠিক আছে? তো চলো, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি শুরু করব। চলো, আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটি হবে আমাদের দ্রবণ ক্ষয়। আমি শুধু অ্যান্সারটি করছি, ঠিক আছে? তো অ্যান্সারটি বলে দিচ্ছি। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ এটি হবে 34%। পরের প্রশ্ন, ক্যানিয়ন আই আকৃতির হওয়ার প্রধান কারণ হলো সেটি হবে নদীর নিম্নক্ষয়। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ু যে বিষয়ের সাথে যুক্ত তা হলো বায়ুতে জলীয় বাষ্পের সর্বোচ্চ অবস্থান। মনে রাখতে হবে যে কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে, মানে বায়ুতে যে জলীয় বাষ্প থাকে, সেটাকে কিন্তু বলা হয় সম্পৃক্ত বায়ু। এর পরের প্রশ্ন দেখো কী বলেছে। একটি অগ্নি সঞ্চারক বর্জ্য পদার্থের নাম হলো, এটি হবে মিথাইল। পরের প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম, এটি হবে আনাইমুদি। পৃথিবীর সর্বাধিক উষ্ণতা ও সর্বাধিক বৃষ্টিপাত দেখা যায় নিরক্ষীয় জলবায়ুতে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, এটি হবে 5ই জুন বা 5th জুন। পরের প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্পটি হলো, এটি পেট্রো রসায়ন শিল্প। পেট্রো রসায়ন শিল্প না, মানে এটা বস্ত্রবয়ন শিল্প, এটি কিন্তু হবে। বস্ত্রবয়ন শিল্প হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। ওকে, এরপর দেখো কী বলেছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথটি হলো, তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হচ্ছে NH7। এটি আগে NH7 ছিল, এটির বর্তমান নাম হচ্ছে NH44। এগুলো কিন্তু মনে রাখবে, কেমন? তারপরে বলেছে ভারতের উচ্চতম জলপ্রপাত। তো ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। এখানে কিন্তু হচ্ছে স্পেলিংটা ভুল দেওয়া আছে, তো এটা হবে কুঞ্চিকল। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে, এটি হবে কার্পাস বা তুলো গাছে। পরের প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণের ফলে যে ঋতুর সূচনা ঘটে বা সূচনা হয়, তো মৌসুমি বিস্ফোরণের ফলে কিন্তু আমাদের ভারতে বর্ষাকাল শুরু হয়ে যায়। মনে রাখবে তোমরা যে মৌসুমি বিস্ফোরণ কিন্তু মোটামুটি জুন মাসের যে প্রথম সপ্তাহ, সেই সপ্তাহেই কিন্তু আহ, ঘটে, ঠিক আছে? তো সেটা কিন্তু প্রথম ঘটে কেরালাতে, আর এর ফলে কিন্তু বর্ষাকালের সূচনা ঘটে। এরপরে দেখো কী বলেছে। ভারতের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রকাশক সংস্থাটি হচ্ছে SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে আমাদের শুদ্ধ হলে সু আর অশুদ্ধ হলে সরিও লিখতে বলেছে। তো দেখো কি বলেছে। নীলনদের বদ্বীপ পাখির পায়ের আঙুলের মতো, এটি কিন্তু একদম ভুল। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি ডেকান ট্রাপ, এটি কিন্তু ভুল, কারণ ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে আমাদের লাদাখ। স্ক্রাবার পদ্ধতিতে বায়ুর ধোঁয়া ও বর্জ্য নিষ্কাশন হয়, তো এটি হচ্ছে কিন্তু ঠিক। পরের প্রশ্ন, টর্নেডো একটি নিয়ত বায়ুপ্রবাহ, এটি ভুল, কারণ টর্নেডো হচ্ছে আকস্মিক বায়ুপ্রবাহ। পিঙ্ক সিটি বলা হয় জয়পুরকে, ঠিক। ডিমের ঝুড়ি ভূমিরূপটি গঠিত হয় নদীর সঞ্চয় কার্যের ফলে, এটি ভুল, কারণ এটি হচ্ছে তোমার হিমবাহের। পরের প্রশ্ন, বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কঠিন বস্তুকণাকে অ্যারোসেল বলে, এটা ঠিক। এরপরে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো ভারতের হিমালয় একটি ড্যাশ পর্বত, তো এটি হচ্ছে ভঙ্গিল পর্বত, কেমন? নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে আমাদের হিমালয়। পরের প্রশ্ন, ফ্লাই অ্যাশের প্রধান উৎসের নাম হচ্ছে, তো ফ্লাই অ্যাশের প্রধান উৎস মনে রাখবে তাপ বিদ্যুৎ কেন্দ্র। এগুলো শুনে শুনে তোমরা অ্যান্সার লিখে নাও, তাপ বিদ্যুৎ কেন্দ্র। পরের প্রশ্ন, শহর থেকে দূরে নিচু খোলা জায়গায় বর্জ্য পদার্থ জমা করাকে ড্যাশ বলে, তো বর্জ্য পদার্থ জমা করাকে এটাকে বলা হবে ল্যান্ডফিল বা ভরাটকরণ। ভারতের প্রথম পাতাল রেলপথ চালু হয়, এটি হবে কলকাতা শহরে। পরের প্রশ্ন, আইটিসিজেড অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, এটি দেখা যায়, মনে রাখবে, নিরক্ষীয় অঞ্চলে। ব্ল্যাকফুট ডিজিজ বা ব্ল্যাকফুট রোগ হয় ড্যাশের প্রভাবে, এটি হবে আর্সেনিক। শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয়, এটি হবে, তোমার মনে রাখতে হবে, ধোঁয়াশা। ধোঁয়া আর কুয়াশা মিলে তৈরি হয় ধোঁয়াশা। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম কি? এগুলো আমি করে দিয়েছি আলাদাভাবে, তো তোমরা দেখতে পারো। এটাকে পজ করে নিয়ে, ভিডিওটিকে পজ করে নিয়ে তোমরা কিন্তু অ্যান্সারগুলোকে লিখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো এখানে বলেছি ভারতের বৃহত্তম নদীদ্বীপটির নাম, এটি মনে রাখবে, ভারতের বৃহত্তম নদীদ্বীপ হচ্ছে মাজুলি দ্বীপ। পরের প্রশ্ন দেখো কী বলেছে।
বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম। তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপ হচ্ছে বালিয়াড়ি আর একটা হচ্ছে লোয়ের সমভূমি। এরপরে নেক্সট কোশ্চেন ৩ নম্বর দুন উপত্যকা কাকে বলে? তো দেখো বলেছে শিবালিক পর্বতের উত্তরে শিবালিক ও হিমালয়ের মাঝে সৃষ্ট অনুদৈর্ঘ্য নিম্ন উপত্যকাকে বলে দুন উপত্যকা। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলেছে ৪ নম্বর ভারতে মহাকাশ গবেষণা সংস্থার নাম কী? আশা করি এটা তোমরা সবাই পারবে। এটি হচ্ছে ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পরের প্রশ্ন বলেছে ই ওয়েস্ট কী? তো এখানে দেখো লিখে দেওয়া আছে ই ওয়েস্ট বলতে পরিত্যক্ত বৈদ্যুতিক বা ইলেকট্রিক সরঞ্জামকে বোঝায়। পরে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে ভারতের দক্ষিণতম বিন্দু কাকে বলে? তো ভারতের দক্ষিণতম বিন্দু, সমগ্র ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আর যদি বলে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু তাহলে মনে রাখতে হবে কন্যাকুমারিকা। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো কী বলছে বোলসন কী? তো বোলসন হচ্ছে দেখো মরু অঞ্চলে পর্বত বেষ্টিত নিচু অববাহিকাকে বলা হয় বোলসন। এরপরে নেক্সট প্রশ্ন বলেছে দেখো কি বলছে সোনালী তন্তু কাকে বলে? তো তোমরা সবাই জানো যে সোনালী তন্তু হচ্ছে পাটকে বলা হয় সোনালী তন্তু। কেমন? এরপরে আমাদের বাম দিকের সঙ্গে ডান দিকের বা ডান দিকগুলি মিলিয়ে লেখো। তো আমাদের এখানে বাম দিক ও ডান দিক মেলাতে হবে। দেখো কি বলছে ইউট্রোফিকেশন আছে, নদীর সমভূমি প্রবাহ আছে, কালবৈশাখী, ডক্টরস উইন্ড। আর ডান দিকে প্লাবনভূমি, প্রাণীর মৃত্যু, হাড়-মাট্টান, মার্চ এপ্রিল। তো ইউট্রোফিকেশন কার সঙ্গে জড়িত হবে? এটি হবে প্রাণীর মৃত্যু। কেমন? ইউট্রোফিকেশন হবে প্রাণীর মৃত্যু। কারণ ইউট্রোফিকেশনের ফলে জলের মধ্যে পুকুরের জলের মধ্যে বা নদীর জলের মধ্যে অক্সিজেনের চাহিদা তৈরি হয় বা অক্সিজেন কমে যায়। যার ফলে কি হয় সেই জলের মধ্যে কিন্তু কেউ কোনো প্রাণী বাঁচতে পারে না, সেই প্রাণীর মৃত্যু ঘটে। কেমন? এরপরে নদীর সমভূমি প্রবাহ এটি কিন্তু হচ্ছে প্লাবনভূমি। এরপরে দেখো কালবৈশাখী যেটি হচ্ছে মার্চ এপ্রিল মাসে আমাদের পশ্চিমবঙ্গে হয়। আর এরপর আরেকটি হচ্ছে ডক্টরস উইন্ড যেটি হচ্ছে হাড়মাট্টান বলা হয়। হাড়মাট্টানকে ডক্টরস উইন্ড বলা হয়। এরপরে দেখো কি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো ২ নম্বরের প্রশ্ন, তো এগুলো আমি কোশ্চেন আর অ্যান্সার আমি লিখে দিয়েছি। কেমন? দেখে নাও তোমরা ওখান থেকে। প্রথম প্রশ্ন মেরুপ্রভা কী? সুমেরু ও কুমেরু আকাশে এক ধরনের রং-বেরঙের আলোর প্রদর্শনীকে বলে মেরুপ্রভা। অর্থাৎ সুমেরু আর কুমেরু অঞ্চলে রাতের আকাশে এক ধরনের কী হয়? এক ধরনের কিন্তু আলোর প্রদর্শনী অর্থাৎ রঙিন মেঘ দেখা যায় যেটিকে বলা হয় মেরুপ্রভা। বায়ুচাপ কক্ষ কী? ভূপৃষ্ঠের বায়ুচাপ বলয়গুলি অক্ষরেখা বরাবর নিরবিচ্ছিন্নভাবে পৃথিবীকে বেষ্টন করে না থেকে জলভাগ ও স্থলভাগের ওপর ছোট ছোট করে বা ছোট ছোট ভাগে অবস্থান করে। এগুলিকে বলা হয় বায়ুচাপ কক্ষ। এরপরে জলচক্র কাকে বলে? এগুলো কিন্তু তোমাদের ছোটবেলার প্রশ্ন। সাধারণভাবে জলচক্র বলতে জল রূপান্তরের মাধ্যমে স্থানান্তর এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে স্বস্থানে ফিরে আসাকে বলে জলচক্র। ওকে? এরপরে কি বলেছে দেখো জোয়ার ভাটার দুটো কুফল লেখো। তো জোয়ারের মাধ্যমে নদীর জল নোনা হয়ে যায় বা লবণাক্ত হয়ে যায়। আরেকটি হচ্ছে জোয়ারের সময় পলি পড়ে নদীগর্ভ অগভীর হয়ে যায়। এরপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তো একটি হচ্ছে আর্দ্র স্ক্র্যাবিং আরেকটি হচ্ছে শুষ্ক স্ক্র্যাবিং। বর্জ্য পৃথকীকরণ কীভাবে করা হয়? বর্জ্য পদার্থের প্রকৃতি অনুসারে সেগুলিকে জৈব ভঙ্গুর পদার্থ ও জৈব অভঙ্গুর পদার্থে সেগুলিকে পরিণত করা হয়। এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের ধারণযোগ্য উন্নয়ন কী? ধারণযোগ্য উন্নয়ন বলতে বোঝায় যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে না বা না করে। অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা পূরণের ক্ষমতা বা সক্ষমতা সেটাকে আমরা ক্ষতিগ্রস্ত করব না, না করে আমরা বর্তমান প্রজন্মের কিন্তু উন্নতিকে বা চাহিদাকে আমরা চালিয়ে যাব। এটি হচ্ছে আমাদের ধারণযোগ্য উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন। ওকে? এরপরে পোতাশ্রয় কাকে বলে? পোতাশ্রয় হলো নদী বা সমুদ্রের তীরবর্তী জলবেষ্টিত এলাকা যেখানে বড় বড় নৌকা বা জাহাজ ভিড় করে। আমাদের পরের প্রশ্ন ধাপ চাষ ও ফালি চাষ বলতে কী বোঝো? পাহাড়ি বা পাহাড়ের ঢালে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করাকে বলা হয় ধাপ চাষ। পরের প্রশ্ন ভারতে কৃষ্ণ মৃত্তিকার দুটি বৈশিষ্ট্য। তো এই মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি, আরেকটি হচ্ছে এই মৃত্তিকায় তুলো চাষ খুব ভালো হয়। আরও হয় এই মৃত্তিকার অপর নাম কিন্তু মানে রেগুর। ঠিক আছে তো? এগুলো বৈশিষ্ট্য আমরা লিখতে পারি। এরপরের প্রশ্ন উপগ্রহ চিত্রের দুটো বৈশিষ্ট্য লেখো। ১ এটি সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। আর ২ উপগ্রহ চিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমার বিস্তার থাকে। এরপরে বেঞ্চমার্ক বলতে কী বোঝায়? বেঞ্চমার্ক দ্বারা কোনো স্থানের উচ্চতাকে নির্দেশ করা হয়। তো এই ছিল আমাদের আজকে ৫৭ পেজের ভূগোল প্রশ্নপত্রের সমাধান। আমি কিন্তু তোমাদের এখানে যে বড় প্রশ্নগুলো রয়েছে, ঠিক আছে? তো যে বড় বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোকে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। কেমন? তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো
কেমন? আর এখানকার যে আমি তোমাদের সাজেশন অনুসারে যেগুলো খুব ইম্পোর্টেন্ট সেগুলো আমি নোটস সহকারে সেগুলোকে তোমাদের সামনে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে তো? তো তোমরা রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সকলে পাশে থেকো। তো ভালো মতো সবাই পড়াশোনা করো। সবাইকে টাটা।